আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখবো যে আমাদের দেশ হচ্ছে সোনার বাংলাদেশ। এই সবুজ ফসল দিয়ে আজকে কিন্তু এই আমাদের মাঠ ভরা। তাই দেখতে পাচ্ছেন আমার এক ভাই মানে কৃষক ভাই মনে হয়, সেই মাঠে মানে ফসল দেখতেছে। তাকে আমরা জিজ্ঞেস করব যে এই ফসল ফলে তারা কি পরিপূর্ণভাবে কি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারছে না দুঃখে জীবন কাটাতে পারছে, তার সঙ্গে আজকে আমরা আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হয় খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, ধানের চেহারাগুলো খুব সুন্দর, ধানগুলো লাগছে ভালো, এই কারণে একটু খুশি খুশি লাগছে। আপনি আবার করছেন ভাই? না, আমার আব্বু আবাদ করছে, অবশ্যই আমি দেখাশোনা করি। তাই ধান তো মনে হয় মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে দেখা যাচ্ছে খুব ভালো আছে। যদি বন্যা না খায় খুব সুন্দর হবে। জমিটা কি ভাই নিজের? না, এটা আমাদের নিজস্ব না, এটা আমরা জমিদার যাদের জমি আছে তাদের কাছ থেকে চুক্তি হিসেবে নিই। 12,000 টাকা বছর দেই, 2 খন আবাদ করি, ইরি এবং আখ। এটা কোন জেলা ভাই? এটা হচ্ছে নীলফামারী জেলা ভাই। নীলফামারী জেলা প্রতিটা জায়গায় কি একজন মাটি কি 12,000 টাকা? হ্যাঁ, 30 শতক মাটি 12,000, কোনো জায়গায় যদি ভালো হয় ওটা 13-14,000 এরকম নেয়। মানে বছরে দুইটা আবাদ হয়? হ্যাঁ, বছর দুটো আবাদ। এটা হচ্ছে সেচ দিয়ে আবাদ। হ্যাঁ, এটা সেচ দিয়ে, আর পরবর্তী হবে বর্ষার পানিতে আবাদ। যে সেচ দিয়ে যে আবাদ করতে চাইছে এখানে খরচ কেমন আর লাভ কেমন? খরচ প্রচুর পরিমাণ, তো আমাদের লাভ সেরকম হয় না। শুধু আমাদের গরিব মানুষের ওই টাকাটা সঞ্চয় হয়, অর্থাৎ কিছু খুচরা খুচরা টাকা দিয়ে ওই টাকাগুলো আমরা মোটামুটি মোটা অঙ্কের টাকা পাই, ওটাই আমাদের লাভ। তাছাড়া অন্য কোনো লাভ আমরা দেখি না। বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলোর যে অনেক হারে দাম পড়ছে। সে জমি মনে হয় একখানে মনে হয় 6,000 টাকা পরে আর কি হিসাব করলে। জি জি, হ্যাঁ। একজন মাটিতে মনে হয় কত লোক ধান হয়? 30 শতক মাটিতে ধান হয় প্রায় 20 মনের, এরকম 20-22 মন। প্রায় দেখা যাচ্ছে 10 বস্তা আর কি। হ্যাঁ, 10 বস্তা, 10-12 বস্তা এরকম হয়। দেখা যাচ্ছে যে আমরা যেগুলো খরচ করি, আপনারা যেগুলো খরচ করেন, দেখা যাচ্ছে লাভের থেকে এদের খরচে অনেক বেশি হয়। হ্যাঁ, গায়ে গায়ে সুদ হয়। একবারে 14,000 মনে করেন খরচ হলো, 14,000-এ হয়, কিংবা 15,000, 13,000 এর কাছাকাছি থাকে। আমরা মানে খুচরা টাকাটা দিই, বুঝতে পারছি, মানে নিজে যদি আপনারা যদি পরিশ্রম করেন তাহলে কিছুটা হলো লাভ আসে। লাভ আসে। আর যদি লেবার দিয়ে পরিশ্রম করেন তা দেখা যায় যে লাভ 2-3-4 হাজার টাকা আমাদের লস যায়। তো আমরা তো কৃষক মানুষ, গ্রামে আমরা নিজেই পরিশ্রম করি। যদি ধরেন দুর্যোগ আসলো তখন কি হবে? দুর্যোগটা আমাদের কপালের খারাপ, কপাল রিজিকে ছিল না। তাহলে এই ভাইতে তো আমরা সব কিছু জানতে পারলাম যে আমাদের সোনার বাংলাদেশে কীরকম আবাদ হচ্ছে, তারা কীরকমভাবে ফসল ফলায় আর কি, কতটুকু লাভ আসে কতটুকু লস আসে আমরা তো বুঝতে পারলাম। আমরা তো শুধু ঘরে বসেই আর হাট বাজারে গিয়ে আমরা শুধু চাল কিনে আনি আর খাই। আমরা তো আর সেই মর্ম বুঝবো না যে কৃষকরা কত কষ্ট করে ধান ফসল ফলায়, শাক সবজি আবাদ করে, তাদের কি লাভ আসে কি আসে না সেটা তো আমরা আর বুঝতেছি না। আমরা খালি যাই, বাজার থেকে আসি, আমাদের টাকা আছে, আমরা চাল কিনে এনে ভাত খাই। তা আমরা এই বিষয়ে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো তাদের জন্য একটা ন্যায্য মূল্য বা ন্যায্য একটা পারিশ্রমিক দেওয়া হয়। সেই জন্য আমাদের মানে দেশের সরকারের ওপর একটা দৃষ্টি আকর্ষণ করা হলো। সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।